ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সাথে সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল চা খেয়ে দিনটা শুরু করে দিলাম, আর এটি হলো আমাদের ছুটির দিনের ভ্লগ। হালকা রোদ্দুর, সাথে কনকনে ঠান্ডা, এই দিয়ে দিন শুরু। জিনা ইহাঁ মরনা ইহাঁ ইসকে সিवा জানা কাহাঁ। অনেকদিন পরে ভ্লগে গান করলাম, তোমরা জানিও কেমন হলো। এবার আমরা বাজারের জন্য বের হলাম। ছোট বাজারে জানো তো অনেক রকমের মাছ আসে। বেশিরভাগ মাছ হয় টাটকা জ্যান্ত, আর সবজিগুলোও দেখো ভীষণ তরতাজা। মোটামুটি যা যা আমাদের দরকার ছিল সব চটপট কিনে নিলাম। সাথে রবিবারের জলখাবারের জন্য কিনে নিলাম কচুরি আর মিষ্টি। মিষ্টি বলতে নিয়েছিলাম কি বলতো, মিষ্টি সিঙ্গারা, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে চটপট বাড়ি এসে জলখাবারটা সেরে নিলাম। আর ছুটির দিনে এইসব রিচ খাবার, মুখরোচক খাবার, এগুলো তো চলতেই পারে। আমার যা যা রান্নার ছিল সেগুলো চটপট সেরে নিলাম। বিশেষ করে পটল বাটা, আমার বর এটি কিন্তু প্রথম খাবে। অনেকদিন ধরে পটলগুলো ফ্রিজে নষ্ট হচ্ছিল, পেকেও গেছিল। কি করব বুঝতে না পেরে সেগুলোকে ছোট ছোট করে কুচি করে একদম কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে আর রসুন কুচি ফোড়ন হিসেবে দিতে হবে। যখন রসুনটা ভাজা ভাজা হয়ে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন ওই পেস্ট করা পটলটা দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু ভালো করে কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। শুকনো হতে হবে, তবে এটা কিন্তু ছাড় পাবে। আর ওপর থেকে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, মিষ্টি আর অল্প একটু হলুদ। ব্যাস, এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিয়ে এক থালা ভাত, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার হয়ে যাবে এই যাবে। তো এটা আমার বর ফার্স্ট খাবে, জানি না ওর কেমন লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। তারপরে একটা বাটা মশলা বানিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে, আদা রসুন গোটা ধনে জিরে সব কিছু বাটা দিয়ে একটা তেলটেলে মাছের ঝোল বানাবো বলে। আর এত কিছু মাছ নিয়ে এসেছি, রুই মাছ ছিল, মৌরলা মাছ ছিল এবং চিংড়ি মাছ ছিল। তারপর অর্পণ বানালো সুস্বাদু ফুলকপির তরকারি। থাইরয়েডের জন্য এগুলো আমার বাড়িতে একদমই আসে না, তবে আজকে খেলাম অনেকদিন পর। এরপর বরের খুনসুটি শুরু হলো, আর অন্যদিকে আমি চুলে ভালো করে একটু তেল ইউজ করে নিলাম। এই কোকোনাট অয়েলটা না স্কিনের জন্য ভীষণ ভালো, হেয়ারের জন্য ভালো, তবে আমি এখন এই ভেসলিনে হেয়ার অয়েলটা ইউজ করছি, ভালো রেজাল্ট পাচ্ছি। তারপরে হেয়ার ওয়াশ করে নিলাম, স্নান টান সেরে চলে এলাম। অর্পণ দেখছি সব বিছানাগুলো ব্যালকনিতে রোদে দিয়েছে, সাথে নিজেও একটু রোদে বসেছে ভিটামিন ডি নেওয়ার জন্য। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো তো এখন একটুখানি বসে রোদ পোহানোটা যেতেই পারে। তারপরে আমি ফার্স্ট টাইম বানালাম মাইক্রোওভেনে বেগুন পোড়া। যেহেতু পৌষ মাস, তো সন্ধেবেলা তো বেগুন পোড়া করবো না, তাই দুপুরবেলাতেই বেগুন পোড়াটা আমি করে নিলাম। তারপরে না হয় একটু গরম করে নেবো খাওয়ার আগে। তবে এটা যে গ্যাসে আগুনে পোড়ানো হয় ওটার মতো অত টেস্টি নয়। খাওয়া দাওয়া সেরে একটু রোদে বসলাম চুল শোকাতে, সাথে অরিজিৎ সিং এর গান বাজছে। আর তার সাথে কি হচ্ছে দেখো, বউয়ের সেবা চলছে। অর্পণ শাক আলু নিয়ে এসেছিল বাজার থেকে, তো ওগুলোকে এখন ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে যাতে বউ রোদে বসে বসে খাবে। এরকম প্যাম্পার্ড হতে কার না ভালো লাগে বলো। এরকম কিন্তু প্রত্যেকটা হাজবেন্ডের করা উচিত, প্রত্যেকটা বউ এগুলো ডিজার্ভ করে। তো এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর বেশ মিষ্টি ছিল, ভালোই লাগছিল খেতে দুজনে মিলে। সাথে তো প্রচুর গল্প গুজব ছিল, ছুটির দিনে সারা সপ্তাহের গল্পটা করা হয়। তো এই সমস্ত গল্প গুজব করার পরে আর ভিডিও বানানো হয়নি। এরপর আমরা ঘুমিয়ে নিয়েছিলাম একটুখানি। আর এই লেপ মুড়ি দিয়ে ঘুমাতে কি ভালো লাগে। তারপরে তো সন্ধে হয়ে গেল, সন্ধে টন্ধে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম। বাইরে থেকে আজকে রুটি কিনবো, সাথে একটু হেঁটে আসবো। আর কলকাতায় মারাত্মক ঠান্ডা পড়েছে, এটা আমি দার্জিলিংয়ে আছি না কলকাতায় আছি আমি বুঝতেও পারছি না। বিয়ের পরে যে 2 বছর কাটিয়েছি তখন এতটা ঠান্ডা বুঝতে পারিনি, তবে এই বছর হাড় কাঁপানি শীত বলতে পারো। এমন অবস্থায় সবাই বেরোচ্ছে, চেনা যাচ্ছে না। কলকাতার মানুষরা নতুন করে আবার শপিং করছে এই শীত পড়ার জন্য। আর রাস্তাঘাট তো পুরো জনশূন্য হয়ে গেছে, একটা কুকুরও মনে হচ্ছে রাস্তায় শুয়ে নেই, এমন অবস্থা। কোনো দোকানপাটে লোকজনের ভিড় ভাট্টায় কিচ্ছু নেই। আমরা এই পাগলার পাগলিতে মিলে বেরিয়েছি, কি আর করব, রাতে রুটিটাও কিনতে হবে, সাথে একটু হাঁটাটাও ভীষণ দরকার। আর এই সকালবেলাতে এক্সারসাইজ করতে তো বিরক্ত লাগে, সাথে একটুখানি আবার পাপড়ি চাট খেয়ে নিলাম। তারপরে রুটিও কিনে নিলাম। আবার রুটি টুটি কিনে বাড়ি ফেরার সময় গরম গরম সিঙ্গারা নিমকি সমস্ত কিছু কিনে
বাড়ি চললাম এবার। এই শীতকালের দিনে না গরম গরম খাবার দাবার খেতে হেভি লাগে, কিন্তু নিজে যখন করতে হয় তখন বিরক্ত লাগে। এই দেখো, সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি। এখন বর বানাবে কফি। ওই ব্ল্যাক কফিটা ভীষণ ভালো বানায়, আর আমার ব্ল্যাক কফিটা আরও বেশি তেতো হয়ে যায়। এমনিতে একটা তিতকুটে ভাব থাকে, কিন্তু আমি ওই মিষ্টি জল এসব ঠিকঠাক দিতে পারি না, তো ওটা আমার ঠিকঠাক হয়ও না। গ্রিন টি, নর্মাল চা, এগুলো আমার পক্ষে বেটার। তো এই তো হয়ে গেল সমস্ত কিছু খাওয়া দাওয়া, এবং জমিয়ে একটা সুন্দর শীতের সন্ধেবেলা এনজয় করলাম। আর এই সিঙ্গারা নিমকিটাও না সুস্বাদু ছিল, ভীষণ ভালো ছিল খেতে। এখন 11:30 বাজছে। হ্যাঁ, আমার না মাঝরাতে খিদে পেয়ে গেছে। মানে মাঝরাত ঠিক না, আমরা খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, ডিনারটা করেছি অনেক আগে, অনেক আগেই ডিনার করা হয়ে গেছে। প্লেন একটা রুটি খেয়েছি আমি, একটা ও একটা, সাথে একটুখানি সাথে একটু বেগুন পোড়া ছিল, আর সামাইয়ের পায়েস ছিল। যা সামাই বা সিমুই যাই বলো না কেন, ওটা ছিল। ওটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খাওয়া হয়ে গেছিলো একটা মুভি দেখতে দেখতে। তো তারপরে এখন 11:30, 12টা বাজতে যাচ্ছে, 12:05। তো হঠাৎই আমার খিদে পেয়ে গেছে। তো এখন কিছু একটা রান্না করছে, ডিমের অমলেট দিয়ে করছে, সেটা তোমাদের সাথে অল্প করে একটু শেয়ার করছি। আমি ঘরে বসে আছি, অন্ধকার, আর এত ঠান্ডা কলকাতায়, মানে মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, বেরোনো যাচ্ছে না বাইরে। ওই দেখো, ও দূরে এখন বউয়ের জন্য মাঝরাতের খাবার বানাচ্ছে। কি বানাচ্ছে জানি না, বহুত আমার কাজ ফেলে রেখে দেবে আমি জানি, বুঝতেই পারছি, অনেক ঝামেলা করে দেবে। ডিমের একটা কিছু বানাচ্ছে, করার চেষ্টা করছে, মুখ চোখ বেঁকিয়ে। যাই করুক, এই ঠান্ডার মধ্যে করছে, এটাই অনেক। ওই দেখো ডিমের অমলেট পুরো ফ্যাট করে উল্টিয়ে দিল। ঠিক আছে, এখন চলুক, শেষ পর্যন্ত দেখতে হলে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো শেষ অবধি, কারণ শেষে কি হচ্ছে, কি টুইস্ট আছে ওই ডিমের অমলেটের মধ্যে, সেটা আমিও জানি না, আর তোমাদেরকেও আমি যাই হোক, চলো পরে শেয়ার করছি আবার কি আসছে। দেখো ঘড়ির টাইমটা দেখিয়ে দিচ্ছি, ঠিক 12টা বাজতে 2 মিনিট বাকি। এইদিকে কি চলছে, কি চলছে, ফ্রিজ খুলে কিছু বার করছে। ও হো, মাই গড মাই গড, কিন্তু অনেক কাজ বাড়িয়ে গেছে। এটা এইখানে রেখে দিও, কালকে আমি মেজে ঘষে নেব। ডিমের অমলেট হয়েছে আমার জন্য। আচ্ছা, কড়াই পড়ে থাকবে, ইন্ডাকশান এখন আমাকে কালকে সকালবেলা চা করার আগে মুছতে হবে, ক্লিন করতে হবে। দাদা দাদা কি বার করছেন আবার, কি চাই কি চাই কি চাই? ওরে বাবারে, পিলার আছে তো, পিলার খোসা সমেত খাই দিও না, পিলার পাওনি? আজকে পিলার বেরোয়নি নাকি? পিলারটা হাতে নিয়ে এমন ভাব দেখাচ্ছে যেন পিলার খুঁজে পাইনি। হেই বদমাস, ওই বদমাস, আমাকে খোঁজা করাচ্ছে এরকম অসভ্য। অনেক কাজ বেড়ে গেল, এটা এখন পড়ে আছে, ওটা এখন আছে। কেন আমি বলেছি আমি খাবো? ও দাদা, দাদা, বাবারই ট্যালেন্ট দেখবে, ট্যালেন্ট। হাতে করে ও শশা কাটছে, বাহ, মানে একটুও নিচে নামায়নি, কিচ্ছু করেনি, ভালো। তবে কাজটা যা বাড়িয়ে রেখেছো, আগামীকাল আমার বাঁশ হবে, দেখে নিলে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ ওটা আমাকে খেতে হবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।